আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4 এর 1 নম্বরের গ। এখানে বলা হয়েছে, দেখো একের গতে বলছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। সমতুল বলতে এই দুইটা ভগ্নাংশকে একত্রে যুগল বলা হয়। এই প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে যে মানটা আসবে, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব যদি গুণ করলে একই মান আসে, তাহলে সেটাকে আমরা বলবো ভগ্নাংশ যুগল সমতুল। আর যদি সমান না আসে তাহলে সেটি যুগল সমতুল নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, দেখো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব হলো 38 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর 150। যদি তুমি ক্যালকুলেটরে 38 গুণ 150 করো তাহলে আসবে 5700। তুমি ক্যালকুলেটরে তোমরা দেখে নিবা। আবার না লিখে সুতরাং দিতে পারো, না লিখলেও সমস্যা নাই। প্রথম ভগ্নাংশের প্রথমে লব লিখতে হলে এবার হর আসবে, হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাইলে এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর কত 50 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব কত 114। 50 গুণ যদি 114 তুমি করো ক্যালকুলেটরে তাহলে আসবে 5700। তুমি ক্যালকুলেটর মারি দেখবা 5700। তাহলে দেখো এই মানটা যা আসছে এই মানটা একই রকম আসছে। তাহলে যখন এরকম মান সমান আসবে তখন আমরা বলতে পারবো যে ভগ্নাংশ যুগল সমতুল। সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে এটা হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। চলে গেল।